This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. যে পাঁচটা দাবি আমাদের প্রথম থেকে রয়েছে, এক নম্বর যে দাবি, সেই দাবির সাথে হয়তো রাজ্য সরকারের এই মুহূর্তে কোনো সম্পর্ক নেই, যে সিবিআইকে এবং ফাস্ট ট্র্যাকিং অফ জাস্টিস সেটা তো একটাভাবে বিচারাধীন একটা ব্যাপার, কিন্তু বাকি যে চারটে দাবি, এক নম্বর হচ্ছে পুলিশ কমিশনারের পদত্যাগ, ডিসি যে নর্থ যিনি টাকা দিতে চেয়েছিলেন তাকে ইনভেস্টিগেশনের আওতায় আনা, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় যিনি অভিজ্ঞকে আড়াল করার চেষ্টা করেছিলেন তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ, এবং যারা 3 নম্বর পয়েন্ট যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তথ্য প্রমাণ লোপাটে জড়িত তাদেরকে আমাদের পদত্যাগ করতে হবে, তদন্তের আওতায় আনতে হবে। 4 নম্বর প্রত্যেকটি মেডিকেল কলেজে স্বাস্থ্যকেন্দ্রে সুরক্ষার ব্যবস্থা করতে হবে, এবং 5 নম্বর যে থ্রেটের রাজনীতি, সিন্ডিকেটের রাজনীতি সেটাকে উপড়ে ফেলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন নিরাপত্তা দিচ্ছেন, তিনি বলে দিচ্ছেন যে সুরক্ষা থাকবে। অন্যদিকে নবান্ন থেকে যে প্রেস কনফারেন্স করা হয় যেখানে আলাপন বন্দ্যোপাধ্যায় ছিলেন, তারাও বলছেন যে আপনাদের সুরক্ষা থাকবে, নিরাপত্তা থাকবে। তারপরেও আপনারা বিশ্বাস করতে পারছেন না? দেখুন, সুরক্ষা 2019 সালে পরিবহর ঘটনা আপনারা জানেন, সেখানেও একটা এরকম আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু আমরা সুরক্ষা বলতে স্পষ্ট কয়েকটা কথা বলছি। শুধু সিসিটিভি, অনকল রুম এগুলো যেমন আমাদের দাবি জনস্বাস্থ্যের যদি ঠিকভাবে উন্নতি না হয়, পেশেন্ট যদি একটা সঠিক রেফারেল সিস্টেম না থাকে, স্বাস্থ্য ব্যবস্থার যদি যথাযথ উন্নতি না ঘটানো হয় এবং দুর্নীতি যদি থাকে, তাহলে জনগণের ক্ষোভ কিন্তু আমাদের ডাক্তারদের ওপরেই পড়বে। তো এই যে স্বাস্থ্য ভবন যে দুর্নীতির সাথে জড়িত, এই যে থ্রেড কালচারের সাথে জড়িত, এইটাকে সম্পূর্ণভাবে বিনাশ না করলে কিন্তু শুধু সিসিটিভি বসিয়ে আমাদের সুরক্ষার কোনো দাবি মানা হবে। আরও একটা বিষয়, আরও এখনও থ্রেড দেওয়া হচ্ছে, কারা যারা থ্রেড দিচ্ছে আপনারা সেটা জিজ্ঞাসা করুন স্বাস্থ্য প্রশাসনের কাছে, কারা অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, সন্দীপ দে, যে এরা কি আপনাদের আরজিকরের ভিতরেরই মানুষ নাকি আরজিকরের বাইরে? শুধু আরজিকর নয়, প্রত্যেকটা কলেজে এই দুষ্টচক্র তাদের যে অ্যাক্টিভ অংশ, তারা এই ঘটনাটা এখনও চালিয়ে যাচ্ছে। প্রত্যেকে আন্দোলনকারীদের ভয় দেখাচ্ছে। আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের প্রত্যেকদিন বলা হচ্ছে আন্দোলন তুলে না নিলে তোমাদের দেখে নেওয়া। এই প্রসঙ্গে জানতে চাইবো, সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেন আপনাদেরকে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রিকোয়েস্ট করলেন যে আপনাদের 5টার মধ্যে এই আন্দোলন তুলে নেওয়ার কথা, কিন্তু আপনারা কার্যত উল্টো পথে হাঁটছেন এখনটাই যা বোঝা যাচ্ছে। কারণ আপনারা এখন স্বাস্থ্য ভবন অভিযান করবেন, ঘড়িতে এখন 2টো বাজতে চললো, 5টার মধ্যে কি আপনারা আদৌ কর্মবিরতির যে সেটা ত্যাগ করে কাজে ফিরবেন? আমরা স্পষ্ট বলেছি 5টার মধ্যে রাজ্য সরকার সদর্থক ভূমিকা দেখাক আমাদের এই 5টা দাবি মেনে নেওয়ার জন্য, যেটা ওনারা বলছেন যে ন্যায় বিচারের দাবি আমাদের সঙ্গত। কিন্তু এটাও তো বলছেন যে কোনোভাবেই এখন সিপি অর্থাৎ পুলিশ কমিশনারকে ল অ্যান্ড অর্ডার তিনি বোঝেন, যে ভদ্রলোকের জন্য এত বড় বড় ঘটনা ঘটলো তাকে রেখে দেওয়া হচ্ছে পুজোর ভিড় সামলানোর জন্য। এটা কি অ্যাকসেপ্টেবল? একটা পুলিশ কমিশনারের কাজ কেবল পুজোর ভিড় সামলানো? যিনি এতগুলো ক্ষেত্রে তদন্তে গাফিলতি রয়েছে, যিনি নিজে পদত্যাগ দিতে চেয়েছেন, তাকে কেন দেওয়া হচ্ছে না? এটা জবাব কিন্তু দিতে হবে। এটা যদি না করা, এই 5 দাবি যদি না মানা হয় তখন কি করবে? দেখুন, আমরা তাহলে অবস্থান বিক্ষোভে বসবো, তাই এইটুকু।